নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 13 এপ্রিল 2026 সাল এবং সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি বৃষ্টি আসতে পারে? কিছুটা সম্ভাবনা রয়েছে। সব থেকে বড় সম্ভাবনা রয়েছে প্রচণ্ড গরম আসবে। আগামীকাল থেকে উড়িষ্যাতে তাপপ্রবাহ বা লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে গুজরাট এই সমস্ত অঞ্চলের দিকে বইতে পারে তাপপ্রবাহ, এমন একটা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন তাপপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, উত্তরবঙ্গ এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব আজকে 13 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কী রকম আবহাওয়ার পরিস্থিতি সকাল থেকে থাকবে। সকাল থেকে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন বা ঝাড়খণ্ডের দিকে বলুন, প্রচণ্ড গরম এবং সঙ্গে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। সেরকমভাবে মেঘলা আকাশ একদমই নেই, তবে সুন্দরবন সংলগ্ন জায়গায় সকালও খুব ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও কিছুক্ষণ পরই তার দূরীভূত হবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রচণ্ড রোদের তেজ বাড়বে। ঝাড়খণ্ডের দিকেও রোদের তেজ বাড়বে, তবে উত্তর পূর্ব ভারতের দিকে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে সিলেট, কুমিল্লা এদিকে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। হাওয়ার ডিরেকশন বা গতি পথ যদি আমরা দেখি তাহলে এটাই লক্ষ্য করতে পারছি, একদিকে গরম হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে আসছে, সাগর থেকে যা জলীয় বাষ্প সোজা চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু গরম হাওয়াটাই প্রাধান্য লাভ করছে। অর্থাৎ এই হাওয়াটাই কিন্তু সবথেকে বেশি রাজ করছে, যেটাকে পরিষ্কার করে বলা যায়। তবে আগামীকাল থেকে যা পূর্বাভাস রয়েছে, 14 তারিখ থেকে হাওয়ার গতিপথের কিছুটা পরিবর্তন হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত হালকা, খুব হালকা এবং স্বস্তির বৃষ্টি যেটাকে বলে সেটা হতে পারে। তো কোন কোন জায়গায় হতে পারে? আজকে কোথাও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া বিরাজ করবে। ঝাড়খণ্ডের দিকেও তাই পরিস্থিতি। ঝাড়খণ্ডে আগামী 4 বা 5 দিন কোনো রকম বৃষ্টি, ঝড় বৃষ্টির পূর্বাভাস একদমই থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা জানার চেষ্টা করব সবথেকে যেটা বড় ব্যাপার রয়েছে, কিছুটা উড়িষ্যাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণাবর্তের জন্য এবার জলীয় বাষ্প কিছুটা বাংলার দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, সেটা আগামীকাল থেকে, যার ফলে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ এই 4টে দিন অর্থাৎ রয়েছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আগামীকাল থেকে দু এক জায়গায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকটা জেলাতেই সেরকম সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। 14 তারিখের যে আপডেট তারা দিচ্ছেন, তারা বলছেন যে খুব হালকা বৃষ্টি হতে পারে। আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দুটো জেলার দিকে দু এক জায়গা হতে পারে। তো এখান থেকে তো সেরকম কিছুই দেখা যাচ্ছে না, খুব হালকা বৃষ্টি হলে সেটা দেখাও যায় না। তাই 14 তারিখের দিকে হতে পারে যে জেলাগুলোর নাম বললাম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 15, 16 এই দুটো দিন দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের একটা সিম্বল দেখা যাচ্ছে। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন, প্রধানত বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সুতরাং 15 তারিখ, 16 তারিখ অর্থাৎ রয়েছে বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে এই বৃষ্টি বা মেঘলা আকাশ থেকে ঝোড়ো হাওয়া কিছুটা স্বস্তি দিতে পারে। যে জেলাগুলোর নাম আরেকবার আপনাদের রিপিট করে জানাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এছাড়া কোনো জায়গায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে। এবার আসছি বৃষ্টির আর অন্যান্য সংবাদে। আর অন্যান্য যে সংবাদ রয়েছে সেরকম আর দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টি হচ্ছে না, শুধুমাত্র 14, 15, 16 তাও যে কটা জেলাতে বললাম, বাকি জেলাগুলোয় কোথাও কোনো বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে। একেবারেই যে পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয়। দক্ষিণবঙ্গের আরও খবর আছে আপনাদের জানাচ্ছি।
গরমের খবরটা উত্তরবঙ্গে বৃষ্টির খবরের পর আপনাদের বলছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে এখানে কিন্তু বিক্ষিপ্ত খুব হালকা হালকা বৃষ্টির সঙ্গে রয়েছে পূর্ব বাংলাদেশ, অর্থাৎ রয়েছে সিলেট, কুমিল্লা, এছাড়া রয়েছে চট্টগ্রামের দু এক জায়গায়, প্রধানত কোনো জায়গায় হতে পারে, সেরকম সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে, মূলত যেটা দেখা যাচ্ছে 14 থেকে 16 তারিখের মধ্যে। কারণ এই মুহূর্তে আরেকটি নতুন খবর রয়েছে যে 15 এপ্রিল তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এই পশ্চিমী ঝঞ্ঝা খুব একটা গুরুত্বপূর্ণ আপাতত হবে কি না এখনই বলা যাচ্ছে না। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পাকিস্তান এবং সংলগ্ন উত্তর ভারতের জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গায় অবস্থান করছে, এটাই আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসতে পারে, যার জন্য উত্তর পূর্ব ভারত, উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15 তারিখের পর কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে প্রবল ঝড় বৃষ্টির কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবার আসছি গরমের আপডেটে। গরমের আপডেট বলতে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, এখনও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আগামী 3 বা 4 দিনের মধ্যে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে। তবে আজকের দিকে সেরকম তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আজকে সর্বাধিক তাপমাত্রা বা ম্যাক্সিমাম টেম্পারেচার যেটাকে আমরা বলে থাকি বা দিনের তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, ঝাড়খণ্ডের দিকে 40 থেকে 41 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে পশ্চিম বর্ধমানে 38 থেকে 39 দেখাচ্ছে, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলার দিকে দেখা যাচ্ছে মূলত 34 থেকে 36, পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এইভাবেই চলবে, অর্থাৎ এটা আমরা বলতে পারি 35 থেকে 39 ডিগ্রির মধ্যে থাকছে। আজকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে এবং থাকবে। উড়িষ্যাতে প্রচণ্ড গরম, তবে যেটা প্রথমেই আপনাদের বলেছি সৌরাষ্ট্র, কচ্ছ এদিকে কিন্তু তাপপ্রবাহ বা হিট ওয়েভের আজকে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাননি, তবে আগামীকাল থেকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। দু এক জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি হতে পারে, গরম হাওয়া বইবে। সেই জেলাগুলো কোনগুলো? সেই জেলাগুলোর যার নাম জানতে পারা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে এবং রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলোর দিকে কিন্তু চরমভাবে গরম পরিস্থিতি বাড়তে চলেছে এই জায়গাগুলোতে, পশ্চিম দিকের জেলাগুলোতে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হতে পারে, কিন্তু তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আগামীকাল 14 তারিখ মঙ্গলবার থেকে উড়িষ্যাতে চলবে তাপপ্রবাহ। এই উড়িষ্যাতে তাপপ্রবাহের পূর্বাভাসের কথা পরিষ্কার করে জানা যাচ্ছে। সুতরাং যা আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন, সতর্কবার্তা জারি করেছেন প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির, সেটা রয়েছে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, মূলত 4 থেকে 5 দিন কিন্তু এইভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম চলবে। সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে মালদহ জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। মালদহ জেলার দিকেও 35 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, এই সমস্ত জায়গাগুলোর দিকে তাপপ্রবাহের সম্ভাবনা দু এক জায়গায় তৈরি হতে পারে। তবে মূলত গরম বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তর পূর্ব ভারতের দিকেও ততটা গরম বাড়বে না, তবে গরম কিন্তু বাড়বে। সুতরাং এক কথায় বলতে গেলে আবহাওয়াতে যা খবরটা এখন রয়েছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী বেশ কিছুদিন বৃষ্টির খবর নেই। দু এক ফোঁটা বা দু এক পশলা যেটাকে বলা হয়, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 14 থেকে 17 তারিখের মধ্যে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে গরম বাড়বে দক্ষিণবঙ্গে, পাল্লা দিয়ে কিছুটা বাড়বে মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে। আশা করছি বন্ধুরা এই আপডেট বা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।